তাবুক যুদ্ধে যাবে, নবী বললেন কার কাছে কি আছে তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবীর সাহাবী আমার বাসার মধ্যে যতগুলো সম্পদ ছিল সম্পদগুলোকে দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পদ নবীর কাছে নিয়ে আসছে। বলে নবী গো, আমার বাসার যত সম্পদ ছিল অর্ধেক সম্পদ যুদ্ধের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর মনে মনে বড় খুশি। ওমর বলে আজকে মনে হয় আবু বকর আমার সাথে পারবে না, কারণ বাসার অর্ধেক সম্পদ দান করে দিছে। কারণ তাদের প্রতিযোগিতা ছিল আমলের মধ্যে। কিসের মধ্যে? কে কার চাইতে বেশি আমল করতে পারে। কিছুক্ষণ পর আবু বকর হাজির। নবী বলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলে নবী গো, আমার বাসায় যা সম্পদ ছিল একটা সম্পদও রাখি নাই, সব সম্পদ আমি ইসলামের জন্য দান করে দিলাম। এবার নবী বলে আবু বকর বাসায় কি রেখে এসেছো? সব সম্পদ যদি দিয়ে দাও তাহলে বাসায় রাখলাটা কি? নবীকে বলেন আবু বকর নবীকে বলেন নবী গো, আমি বাসার মধ্যে আমার আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে এসেছি। কোন বান্দার উপরে যদি আল্লাহ আর আল্লাহর রসুল খুশি হয়ে যায়, পৃথিবীর কোন জিনিসের কমতি আর হতে পারে? কারণ আল্লাহ আর রসুল যার উপরে খুশি ও জীবনে কোনোদিন ঠেকবে না।